ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের ক্লাস 11-এর পড়া স্টার্ট করে দিয়েছিলাম। আমি তোমাদের গল্প, কবিতা, পঞ্চতন্ত্র, নাটক সমস্ত পড়ানোর সঙ্গে সঙ্গে কোশ্চেন অ্যান্সার দেওয়া স্টার্ট করে দিয়েছিলাম। আমি তোমাদের এর আগের ভিডিওতে লালন শাহ ফকির থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করে দিয়েছি। আজকেও আমি তোমাদের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়ে দিচ্ছি। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। আমার প্রথম কোশ্চেন, মানুষ গুরু কৃপা হলে মানস গুরু কাকে বলা হয়েছে? মানস গুরু বাউলরা মনে করেন যে মানুষের মধ্যে ঈশ্বর বিরাজ করছেন, তার অধিষ্ঠান সর্বদেহে, তবে সবাই তাকে খুঁজে পান না। একমাত্র প্রকৃত সাধকের মধ্যেই সন্ধান মেলে সেই ঈশ্বরের। তাই এখানে সেই অন্তরের ঈশ্বরকেই মানুষ গুরু বলে নির্দেশ করা হয়েছে। তাহলে কি বলেছে যে মানুষ গুরু বলতে কাকে বলা হয়েছে? বাউলরা মনে করে কি যে মানুষের মধ্যে ঈশ্বর আছে, ঈশ্বরকে এদিক ওদিক খোঁজার কোনো প্রয়োজন নেই। যদি তুমি মানুষকে ভালোবাসো, মানুষের ভজনা করো, তাহলেই তুমি ঈশ্বরের সন্ধান পাবে। তাই তারা সবসময় কি করে? মানুষকে ভালোবাসে, মানুষের সাধনা করে, আর তাই মানুষের অন্তরের মধ্যেই সেই কি হয়? ঈশ্বরের অধিষ্ঠান। তাই এখানে বলেছে যে অন্তরের ঈশ্বরকেই মানুষ গুরু বলে তারা নির্দেশ করেছে। মানুষ আকার ভজলে তরবি কিভাবে? মানুষের দেহের মধ্যে ঈশ্বরের অবস্থান, তাই ঈশ্বর আছেন মানুষের আকারে। আসলে তিনি নিরাকার, তবে তিনি তার প্রিয় পাত্রদের কাছে ধরা দিতে চান। অবশ্যই এর জন্য তার প্রয়োজন একটি আকারের, তাই তিনি মানুষের আকার ধরেন। সেই জন্যই মানব সাধনাই বাউলদের কাছে ঈশ্বর সাধনা। তাহলে কি বলছে যে মানুষের দেহের মধ্যে ঈশ্বরের অবস্থান, মানে কি মানুষের মধ্যেই ভগবান বাস করে, তাই ঈশ্বর আছেন মানুষের আকারেই। আর যদি তুমি সত্যি তুমি ভগবানকে দেখতে চাও, তাহলে কি করতে হবে? মানুষকে ভালোবাসতে হবে, মানুষের সেবা করতে হবে। মানুষকে যদি তুমি ভালোবাসো, তাহলেই তুমি কি ভগবানকে দেখতে পাবে। কেন? ভগবান তো নিরাকার, ভগবানকে তো দেখা যায় না, তার কোনো আকার নেই। সে কি করে? সে যদি ভগবানের যদি কেউ প্রিয় পাত্র হয়, তাকে যদি খুব ভালোবাসে, তাকে যদি সবসময় সে পূজা করে, তাহলে কি হয়? সে তার আকারের মধ্যে দিয়ে, সে তাকে মানুষের আকারের মধ্যে দিয়ে তাকে ধরা দেয়। তাই বলেছে যে ভগবান সবসময় মানুষের অন্তরের মধ্যে আছে, মানুষের মধ্যেই আছে। সোনার মানুষ কাকে বলা হয়েছে? সোনার মানুষ লালন ফকির শাহের গানের প্রতিটি কথায় বাউল সাধনতন্ত্রের সারবত্তার প্রকাশ ঘটেছে। সোনার মানুষ শব্দযুগল তত্ত্বকথার একটি পারদ, যা অন্তর উন্মোচনের দ্বারা বাউল তত্ত্বের মূল কথা সম্বন্ধে সামান্য ধারণা মেলে। সোনার মানুষ আসলে বাউল সাধকদের মূল উদ্দিষ্ট বা লক্ষ্য। অর্থাৎ সোনার মানুষ হলেন অলোক মানুষ, মনের মানুষ, অর্থাৎ ঈশ্বর, যিনি সাধকের দেহের মধ্যে অবস্থান করেন। এখানে সোনার মানুষ বলতে কি বোঝা হয়েছে? সোনার মানুষ বলতে বোঝানো হয়েছে মনের মনের মধ্যে যে ঈশ্বর আছে, মনের মানুষ, যাকে আমরা দেখতে পাই না, যার ঈশ্বরের তো কোনো আকার নেই, সে হচ্ছে নিরাকার। তাই সে কি কোথায় থাকে? মানুষের মনের মধ্যে থাকে। তাই সোনার মানুষ বলতে বোঝানো হয়েছে মনের মানুষ, অর্থাৎ ঈশ্বর, যিনি সাধকের দেহের মধ্যেই অবস্থান করেন। কবি খ্যাপা বলে কাকে সম্বোধন করেছেন? খ্যাপা সম্বোধন লালন শাহ বিরচিত লালন শাহ ফকিরের গান নামাঙ্কিত কবিতায় বাউল সাধনায় গুহ্য কথা সহজভাবে প্রকাশের চেষ্টা করা হয়েছে। সেই চেষ্টা প্রসঙ্গে উঠে এসেছে খ্যাপা শব্দটি। এখানে কবি বাউল সাধককে খ্যাপা বলে সম্বোধন করেছেন। এই খ্যাপা অর্থ পাগল নয়, উন্মত্ত সাধক। তাহলে কি বলেছে? খ্যাপা কাকে বলা হয়েছে? যারা বাউল সাধক তাদেরকেই খ্যাপা বলা হচ্ছে। খ্যাপা মানে কিন্তু পাগল নয়। খ্যাপা মানে কি? যারা সাধনায়, যারা পাগল, ভগবানের সাধনায় যারা পাগল, উন্মত্ত, তাকেই এখানে খ্যাপা বলা হয়েছে। জেনে শুনে মুড়াও মাথা বলতে কবি কি বুঝিয়েছেন? মাথা মুড়ানোর অর্থ হলো বিভ্রান্তির মধ্যে পড়া। বাউল সাধকরা ভালো করেই জানে যে ঈশ্বর সকল মানুষের মধ্যে বিরাজমান, তাই ঈশ্বরের কোনো জাত নেই। কিন্তু সাধারণ মানুষ সেই সার কথাটি সম্বন্ধে ওয়াকিবল নয়। তাই তারা জাতপাতে ধর্মদ্বেষের জালে জড়িয়ে পড়ার ভুল করেও সাধন পথ থেকে বিচ্যুত হয়, মনের মানুষের সন্ধান পায় না। কি বলেছে?
জেনে শুনে মুড়ো মাথা মানে কি, এটা বিভ্রান্তিতে পড়া। মানে বাউল সাধকরা ভালো করে জানেন যে ঈশ্বর কোথায় আছে, মানুষের মধ্যে বসবাস করে। সবসময় তুমি যদি মানুষকে ভালোবাসো, মানুষের সেবা করো, তাহলে কি তুমি ঈশ্বরের সন্ধান পাবে। কারণ আগেই বলেছি ঈশ্বরের কোনো আকার নেই, সে হচ্ছে নিরাকার। কিন্তু আমরা সাধারণ মানুষ, আমরা তো সেই সমস্ত কথা সম্বন্ধে আমরা জানি না যে মানুষের মধ্যে ভগবান আছে, মানুষকে ভালোবাসলে ভগবানকে পাওয়া যাবে। আমরা সবসময় কি জাতপাতের জালে আমরা জড়িয়ে পড়ি। একে আমরা ভাবি হিন্দু মুসলমান, এই সমস্ত জাতপাত নিয়ে আমরা ভেবে কি করি, মানুষকে আমরা ভালোবাসতে পারি না। তাই আমাদের কি সঠিক ঈশ্বরেরও আমরা সন্ধান করতে পারি না। যেমন আলেকলতা। আলেকলতা বলতে কি বোঝানো হয়েছে? আলেকলতার কথার অর্থ হলো অলৌকিক, অর্থাৎ যা চোখে দেখা যায় না। আবার লতা হলো এমন লতানো উদ্ভিদ যা কোনো না কোনো অবলম্বনকে জড়িয়ে বা তাকে আশ্রয় করে বেড়ে ওঠে। বাউল সাধকেরা নিরাকার ঈশ্বরে বিশ্বাসী, তবে মানবদেহের মধ্যে সে ঈশ্বর বিরাজমান, অর্থাৎ লতার মতনই তা মানবদেহকে আশ্রয় করে, তাই তাকে আলেকলতা বলা হয়েছে। তাহলে আলেকলতা, এখানে লতা মানে কি? আলেকলতা মানে অলৌকিক, আর লতা মানে কি গুল্ম। তোমরা দেখবে যে অনেক উদ্ভিদ বা থাকে যে অনেক বড় বড় গাছের মধ্যে কিছু লতানো উদ্ভিদ, তার ওপর দিয়ে গাছের ওপর থেকে তার শাখা পোশাকার ওপর থেকে তার উঠে, ডালপালার ওপর থেকে উঠে তাকে তাকে ঘিরে তারাও বাস করে বড় বড় গাছের মধ্যে, তাকে আমরা লতানো উদ্ভিদ বলি। কিন্তু এখানে বাউল সাধকরা কি বলেছে, যে মানুষের মধ্যেই কি থাকে, লতার মতো মানবদেহকে ঘিরে থাকে কি সেই ঈশ্বর। তাই তারা তাকেই সেখানে তাকে আলেকলতা বলে তারা সম্বোধন করেছে। মানব দেহের মধ্যে ঈশ্বর, অর্থাৎ তাই বলেছে বারে বারে যে তোমরা যদি ভগবানকে বিশ্বাস করতে চাও, ভালোবাসতে চাও, তাহলে মানুষকে বিশ্বাস করো, মানুষকে ভালোবাসো। কারণ তারা সবসময় জানেন যে ঈশ্বর হচ্ছে নিরাকার, তার কোনো আকার নেই। তাই মানুষকে ভালোবাসলেই সে ঈশ্বরের মনের মানুষের সন্ধান পাওয়া যায়। এই মানুষে মানুষ গাথা। এই মানুষ ও মানুষ এর তফাৎ কি? এই মানুষ এর মধ্যে তফাৎ হলো, এই মানুষ ও মানুষের মধ্যে, মানুষ হচ্ছে আমাদের দেহ, আর মানুষ বলতে কবি বুঝিয়েছেন মনের মানুষ বা ঈশ্বরকে। আমাদের দেহের মধ্যে সেই পরম ঈশ্বর বিরাজ করেন। দেহ সাধনার দ্বারা এই মানুষ এর মধ্যে সেই মানুষকে পাওয়া যায়। তাহলে কি বলেছে? মানুষ একটা মানে মানুষ কি আমাদের দেহ, আর মানুষ বলতে বুঝিয়েছেন মনের মানুষকে। তাই আমরা যদি ঈশ্বরকে পেতে চাই, তাহলে কি করতে হবে? আমাদের মানুষকে ভালোবাসতে হবে। তাহলে কি আমরা ঈশ্বরের সন্ধান করতে পারবো, সেই মনের মানুষের সন্ধান আমরা করতে পারবো। মূল হারাবি বলতে কি বোঝানো হয়েছে? কি কারণে মানুষ মূল হারাবে? মূল অর্থাৎ শিকড়, কিন্তু এখানে ঈশ্বর। সাধনার পদ্ধতি ঠিক না হলে মূল অর্থাৎ ঈশ্বরকে পাওয়া যায় না। মূল হারানোর কারণ, বাউল সাধনা হলো দেহ সাধনা, কারণ মানব দেহে ঈশ্বরের অধিষ্ঠান। এক্ষেত্রে মানুষ ছেড়ে মাটির পুতুল বা অন্য কোনো পার্থিব বস্তু সাধনা করলে মানুষ মূল হারাবে। তাহলে কি বলেছে? মূল কথার অর্থ কিন্তু আমরা জানি শিকড়, কিন্তু এখানে কি বলেছে বাউল সাধকরা? বলেছে কি ঈশ্বরকে। সাধনার পদ্ধতি তোমার যদি ঠিক না হয়, তাহলে কি আমরা ঈশ্বরকে খুঁজে পাবো না, ঈশ্বরের সন্ধান পাওয়া যায় না। আর মানব দেহের মধ্যে কি, আর ঈশ্বরের সন্ধান করতে গেলে কি করতে হয়? দেহ সাধনা করতে হয়, মানুষের সাধনা করতে হয়, যা আগে তোমাদের আমি বললাম যে ঈশ্বরের অধিষ্ঠানই হচ্ছে মানব দেহের মধ্যে। তাই এক্ষেত্রে মানুষ যদি, যে মানুষকে ছেড়ে দিয়ে মাটির পুতুল, যে এই সমস্ত পুজো করে পার্থিব বস্তু, তাহলে কি মানুষ সাধনা, তাদের বস্তু সাধনা হবে, মানুষ কি করবে? মূল হারাবে। পার্থিব বস্তু সাধনা করলে মানুষ কি মূল হারাবে, তাহলে ভগবানের দেখা পাওয়া যাবে না। পড়বি রে তুই শূন্যাকার। কবি একথা কেন বলেছেন? একথা বলার কারণ হচ্ছে, কবি ও সাধক লালন জানেন যে বাউল সাধকরা যদি ঈশ্বরের সন্ধান না পান, তাহলে তারা এই বিশ্ব চরাচর শূন্যময় দেখেন, হতাশা গ্রাস করে তাদের। তাই তিনি একথা বলেছেন। তাহলে কি বলেছেন? পড়বি রে তুই শূন্যাকার, মানে কবি সাধক বলেছেন যে বাউল সাধকরা যদি ঈশ্বরের সন্ধান না পান, তাহলে তারা কি করবে? বিশ্ব চরাচর তাদের কাছে কি শূন্য হবে, তারা কি করবে? হতাশার মধ্যে পড়বে। তাই তারা একথা বলেছেন। মানুষ ভজলে সোনার মানুষ হবি। কবি একথা কেন বলেছেন? একথা বলার কারণ,
বাউল সাধক পরম জ্ঞানী লালন ফকির উদ্যাংশটির মধ্যে দিয়ে বাউল সাধনার সারসত্যটি তুলে ধরেছেন। মানবদেহে বাউল সাধন তত্ত্বের মূল আধার। দেহ ভাণ্ডেই বাউলরা ঈশ্বরের উপস্থিতি লক্ষ্য করেছেন, অর্থাৎ তাদের মতে মানুষের মধ্যে ঈশ্বরের অধিষ্ঠান। তাই মানুষকে ভজনা করলে পরম ঈশ্বরকে পাওয়া সম্ভব বলে কবি বলেছেন। তাহলে কি, এর আগেই বললাম যে বাউল সাধকরা হচ্ছে পরম জ্ঞানী। তারা জানেন যে বাউল সাধনার প্রথম সার মর্মই হচ্ছে যে তারা বলেছেন যে মানুষকে ভালোবাসতে হবে। যদি তুমি মানুষকে ভালোবাসো তাহলেই কি ভগবানের দেখা পাবে, কারণ দেহে ভাণ্ডেই বাউলার ঈশ্বরের উপস্থিতি তারা লক্ষ্য করেন। তাই মানুষকে ভজনা করলে পরম ঈশ্বরকে পাওয়া সম্ভব। সোনার মানুষ কি করে উজ্জ্বলতা পায়? উজ্জ্বলতা প্রাপ্তির উপায়। লালন ফকির গানে গানে কথায় কথায় সর্বদাই জাতপাতের ঊর্ধ্বে মানুষকেও মানব ধর্মকে স্থাপন করেছেন। তাই তার ধর্মকথার ও সারকথা হলো মানব পূজা, তবে সে পূজা দৈহিক মানুষটির নয়, দেহ সাধনার দ্বারা দেহের ঊর্ধ্বে যেতে হয়। সুতরাং তার সাধ্যবস্তু হলেন মানুষ। মানুষকে ভজনা করলে ঈশ্বরে সন্তুষ্ট হয় এবং তিনি উজ্জ্বলতা হৃদয় বিরাজ করতে থাকেন। তাহলে কি বলেছেন এখানে? সোনার মানুষ কি করে উজ্জ্বলতা পায়? সবসময় লালন ফকির বা তারা বাউলরা কি করে, জাতপাতের ঊর্ধ্বে তারা চিন্তা করেন। তারা কখনোই হিন্দু, মুসলমান, খ্রিস্টান এই সমস্ত তারা জাতপাত নিয়ে তারা চিন্তা করেন না। তারা ভাবেন মানুষ, মানুষকে ভালোবাসলেই কি হয়, মনের মানুষের সন্ধান পাওয়া যায়। কারণ মানুষের মধ্যেই তো ভগবান বিরাজ করে, ঈশ্বর আছে। তুমি যদি ভগবানকে পেতে চাও তাহলে কি করতে হবে? মানুষকে ভালোবাসতে হবে। তাই মানুষকে ভজনা করলে ঈশ্বর সন্তুষ্ট হয়, তিনি উজ্জ্বলতার হৃদয় কি করে বিরাজ করতে থাকেন। মানুষ গুরুর কৃপা কিভাবে পাওয়া যায়? মানুষ গুরুর কৃপা প্রাপ্তি। লালন ফকির গানে গানে কথায় কথায় সর্বদা জাতপাতের ঊর্ধ্বে মানব ধর্মকে স্থাপন করেছেন। তাই তার ধর্মকথা সারকথা হলো মানব পূজা, তবে সে পূজা দৈহিক মানুষটির নয়, দেহ সাধনার দ্বারা দেহের ঊর্ধ্বে যেতে হয়। সুতরাং তার সাধ্য বস্তুর মানুষকে ভালোবাসতে হবে, যে ভালোবাসা বাউলদের প্রকৃত সাধনা, তবেই মানুষ গুরু কৃপা পাওয়া যাবে। তাহলে মানুষ গুরুর কৃপা কি করতে হবে? তোমাকে জাতপাতের ওপরে যেতে হবে, এ হিন্দু মুসলমান বিবেচনা করলে হবে না। আর তাই কি বলেছে, তাই তার ধর্ম কথা সার কথা হলো মানব পূজা। তোমাকে মানুষের পূজা করতে হবে, হিন্দু মুসলমান জাতপাত ভেবে চিন্তা ভাবনা করলে চললে তোমার হবে না। মানুষের, কারণ মানুষের মধ্যেই থাকে কি ভগবান। দেহ সাধনা করলেই কি করলে মানুষের, তবে পূজার দৈহিক মানুষটির নয়, দেহ সাধনার দ্বারা দেহের ঊর্ধ্বে যেতে হয়। তার মানে কি, তুমি যদি মনের মানুষকে পেতে চাও তাহলে মানুষকে ভালোবাসো। ঈশ্বরকে পেতে গেলে মানুষকে ভালোবাসলেই তুমি কি করবে, ঈশ্বরের সন্ধান পাবে। কারণ মানুষের মধ্যে ঈশ্বর। তুমি যদি ভাবো এ মুসলমান, একে আমি ভালোবাসবো না, এ হিন্দু, এ খ্রিস্টান, এইভাবে বিবেচনা করলে কিন্তু কখনোই তুমি ঈশ্বরের সন্ধান পাবে না। তাই কি বলছে, মানুষকে ভালোবাসতে হবে, যে ভালোবাসা বাউলদের প্রকৃত সাধনা। বাউলরা সবসময় মানুষকে ভালোবাসে, তবেই মানুষ গুরুর কৃপা পাওয়া যায়। আচ্ছা বন্ধুরা, আশা করি তোমরা আজকে লালন শাহ ফকিরের গান থেকে কোশ্চেন অ্যান্সার আলোচনা করলাম, বুঝতে পেরেছো। চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। নেক্সট ভিডিওতে আমি তোমাদের আরও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করে দেবো। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।